সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 19 আগস্ট বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাব কমলেও আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। দেশের আকাশে সক্রিয় রয়েছে নতুন বৃষ্টিবলয়, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। নিচু এলাকাগুলোতে দেখা দিতে পারে জলাবদ্ধতা, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এছাড়াও দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয়তার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 18 আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 19 আগস্ট বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের জেলাগুলোতে সক্রিয় হতে শুরু করেছে নতুন বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি তারা, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, এদিকে পাংশা, এদিকে দেখতে পাচ্ছি বাসতৈল, এদিকে টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ থেকে নিম্নচাপের প্রভাবটা কমে আসবে, তবে দেখতে পাবো আজকে রাতের মধ্যে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল অঞ্চলগুলোতে কোথাও কোথাও রাত 10টা বা 11টা নাগাদ সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পরপরই দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, জামশেদপুর, এদিকে রাঁচি, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও আগামীকাল 19 আগস্ট বুধবার সকালের মধ্যেই দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। বিশেষ করে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল সকাল 11টা বা 12টার মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, শিবচর, এদিকে দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর অঞ্চলগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো বিকাল 3টা বা 4টা নাগাদ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে শাহজেগ, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া,
কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, এদিকে নাসিমনগর, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বাসতল, টাঙ্গাইল, ভালুকা অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেল 2টা বা 3টার মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, এদিকে দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার। ভারতের কৃষ্ণগঞ্জ, আড়াইরা, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, এদিকে রয়েছে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের পরপর উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার সকালের মধ্যেও দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া সকাল 8টা নাগাদ মেঘনা থাকতে পারে। 10টা বা 11টার মধ্যে দক্ষিণাঞ্চলের 2-1টি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। ফটিকছড়ি, মানিকছড়ি, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, এদিকে ঢাকা, মাদারীপুর, এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, জিয়ানগর, কাউখালী, মির্জাগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট অঞ্চলগুলোতে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে দেখা দিতে পারে অস্থায়ীভাবে জলাবদ্ধতা, কোথাও কোথাও বিপাকে পড়তে পারে মানুষ, বাড়তে পারে নদ নদীর পানি, যার প্রভাবে দেখা দিতে পারে আংশিক বন্যা পরিস্থিতি। এমনই সতর্কবার্তা পাওয়া যাচ্ছেন আবহাওয়াবিদেরা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট আবহাওয়ার খবর পেতে আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।